أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौलाया सल्ले वसल्लिम वबारिक अलैहि। मोहतरम हाज़रीन किराम रहमानी व रहमकुमुल्लाह ताला, पवित्र कुरान हकीमेर आयते करीमा तिलावत करेছি। যে আয়াতে পাকে আল্লাহ জাল্লা শানহু ইরশাদ ফরমাচ্ছেন যে হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন নিজের আত্মার উপর জুলম করবে, সীমা লঙ্ঘন করবে, পাপাচারে লিপ্ত হবে, গুনার মধ্যে লিপ্ত হবে এবং সেখান থেকে অনুশোচনা করে পবিত্র হওয়ার জন্য, মহান আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য তাদেরকে আমি একটি উত্তম উপায় বলছি যে এরা যে আমরা যতই গুনাহ করি এটা মূলত এই অত্যাচার করতেছি নিজের আত্মার উপর। কারণ এই কারণে আমাকে শাস্তি পেতে হবে, আমাকে আল্লাহ তাআলার গজবের শিকার হতে হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যখন নিজের উপর সীমা লঙ্ঘন করে অত্যাচার করবে তো মুক্তির জন্য জাউকা আপনার নিকট আসবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে উম্মতের যে চূড়ান্ত ক্ষমা প্রাপ্তির ঠিকানা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এসে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, এরা আপনার নিকট এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাহলে বোঝা যায় যে ক্ষমা প্রার্থনা যে কোনো জায়গায় করা যায়, কিন্তু ক্ষমা প্রাপ্তির জন্য ক্ষমা চাওয়ার কিছু নির্দিষ্ট স্থান আছে। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তানায়ে পাক। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, এরা আপনার নিকট এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রসুল তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে দুইটা কাজ আসবে, এসে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে। এতেই আল্লাহ বলছেন না যে আমাকে তওবা কবুলকারী পাবে, বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রসুল তাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা তাহলে অবশ্যই আমি আল্লাহকে তওবা কবুলকারী পাবে এবং মেহেরবান পাবে। সুবহানাল্লাহ। ক্ষমা আমরা ইস্তেগফার যে কোনো জায়গায় করছি,
নামাজের পরে ইস্তেগফার করার রওয়ায়ত ও হাদিসে পাকে আছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মাসুমিন নিষ্পাপদের যিনি সরদার, তিনি কিন্তু দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। সেটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে নিষ্পাপ রসুল যদি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় তো পাপীদেরকে কেমন করতে হবে। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন যে এরা আমার কাছে ক্ষমা চাইবে কিন্তু আপনার নিকটে সে, সুবহানাল্লাহ। এবং শুধু তারা ক্ষমা চাইলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে। তখন আমি আল্লাহকে তওবা কবুলকারী পাবে এবং রহিম মেহেরবান সদয় অনুগ্রহশীল পাবে, সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজরিন, সেটার বাস্তব প্রতিফলন হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ও রিদওয়ান এটা বাস্তবে প্রমাণ দিয়েছেন। ওনারা কখনো কোনো পাপ করে বসলে, কোনো অপরাধ করে বসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অকপটে স্বীকার করতেন এবং ক্ষমা প্রাপ্তির চূড়ান্ত অবস্থায় ওনারা উন্নীত হতেন। এরকম যথেষ্ট রেওয়ায়াত হাদিসে পাকে আছে। বুখারী মুসলিমের মধ্যে রেওয়ায়াত আছে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শেখ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তি পাওয়ার মতো অপরাধ করেছি, আপনি আমার উপর কিতাবুল্লাহ বর্ণিত শাস্তি প্রয়োগ করুন। বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস রওয়ায়াত করছেন, ওয়ালাম ইয়াসআল আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন না যে তুমি কি অপরাধ করেছো, কারণ সব অপরাধের শাস্তি কোরআনে পাকে উল্লেখ নেই। যে সর্বোচ্চ শাস্তি যেখানে, সেটা কোরআনে পাকে উল্লেখ আছে। এত বলছে ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আপনি আমার উপর কিতাবুল্লাহর শাস্তি প্রয়োগ করুন। রাসূল পাক তার কাছে জানতে চাইলেন না কি অপরাধ করেছে। ওয়াহাদারাতিস সালাত, নামাজের টাইম হয়েছে, আযান ও ইকামত হয়েছে, নামাজ আদায় হয়েছে। ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা কামার রাজুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করলেন, ওই ব্যক্তি আবার দাঁড়ালো, বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, আপনি কিতাবুল্লাহর শাস্তি, কোরআনে পাকে বর্ণিত শাস্তি আমার উপর প্রয়োগ করুন। কালা আলাইসা কদ সাল্লাইতা মা'ানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি, এ সাহাবী, তুমি আমাদের সাথে নামাজ পড়ো নাই? আলাইসা কদ সাল্লাইতা মা'ানা, নামাজ পড়ো নাই সেটা বলে নাই, শুধু আমাদের সাথে নামাজ পড়ো নাই। কালা বালা, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সাথেই তো নামাজ পড়েছি। কালা কদ গফরাল্লাহু লাকা যামবাকা আও হাদ্দাকা। রাসূল পাক বললেন যে তোমার গুনাহ নিশ্চয় আল্লাহ মাফ করে দিয়েছেন।
অথবা তোমার শাস্তি আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো তার অপরাধ কি, সেটাও জিজ্ঞেস করলেন না। আবার সে অপরাধ ক্ষমা হয়ে গেছে সেই ঘোষণা দিয়ে দিলেন। এটা কেমনে হয়? অপরাধী বলছে আমার উপর কোরআনে পাকের শাস্তি প্রয়োগ করুন, এবং সে বলেছে ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বড় গুনাহ করেছি। এত সত্ত্বেও রসুলে পাক কিছু জিজ্ঞেস করলেন না, শুধু নামাজ আনতে জিজ্ঞেস করলেন, আমাদের সাথে নামাজ পড়ো নাই, আর বললেন তোমার গুনাহ, তোমার শাস্তি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গুনাহটা কি, এটা কেন জানলেন না? এটা জানেন নাই এই কারণে, এই বিষয়টা উম্মতের সামনে রেখে যাওয়ার জন্য যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কার্যকর্ম সম্পর্কে, কাজকর্ম সম্পর্কে অবহিত। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করেছেন, তেমন রেওয়ায়ত আছে অন্যান্য ক্ষেত্রে, কি করেছো? এটা হচ্ছে আইন শিক্ষা দিচ্ছেন যে কোনো অপরাধী যদি অপরাধ করেছে বলে সেই অপরাধ নির্ণয় করতে তার বক্তব্য লাগবে। সেটা হচ্ছে আমাদের জন্য একটা গাইডলাইন, আর এটা হচ্ছে মাকামে নবুয়ত, যে নবী সব কিছু উম্মতের কাছ থেকে জেনে নিতে হয় না। নবুয়তের যে পাওয়ার, সেই পাওয়ারে সেটা ওনার জানা হয়ে যায়। সুবহানাল্লাহ। না হয় উম্মত আর নবীর মধ্যে পার্থক্যই বা কি থাকবে? জিজ্ঞেস করেন নাই, স্পষ্ট রেওয়ায়েত, ওয়ালাম ইয়াসআল আনহু, তার কাছে জিজ্ঞেস করেন নাই। মুহতারাম হাজরিন, আরেক রেওয়ায়ত হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন ব্যক্তি অনেক দূর থেকে এসেছে, কিন্তু এসেই জানতে পারল যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতকালে এমন অনেক ব্যক্তি এসে পৌঁছেছে যারা রসুলে পাকের সাথে সাক্ষাৎ করবে, দূর দূরান্ত থেকে এসেছে, কিন্তু এসেই জানতে পারল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনারা এরপর জিয়ারত করেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আমরা নিজেদের আত্মার উপর সীমা লঙ্ঘন করলে, অপরাধে লিপ্ত হলে, পাপাচারে আক্রান্ত হলে আমরা যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলাম কিন্তু আপনি তো চলে গেলেন। তো এইভাবে জিয়ারতের সময় উনি আরজ করছিলেন। তো রেওয়ায়েতে আসতেছে এক পর্যায়ে রওজায়ে পাক থেকে আওয়াজ আসলো, কদ গফরাল্লাহু লাকা যামবাকা, এ উম্মত তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। রওজায়ে পাক থেকে আওয়াজ এসেছে। এখন বড় মুশকিল, আমাদের অনেকেই এটা স্বীকারই করতে চায় না। রওজায়ে পাক থেকে কেমনে আওয়াজ আসবে? কেন? যেহেতু এত কবরস্থানে জীবনে গেলাম, কোনো আওয়াজই আসে নাই। আপনি এত কবরস্থানে আমি আপনি গিয়েছি, এটা কবরস্থান, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক। এটা কারা বলবে? যারা মনে করে আমি আর রসুলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু একটা পার্থক্য, ওনার কাছে ওহী আসছে, আমাদের কাছে আসে নাই। আমি এখানে একটা বক্তব্য রেখেছিলাম যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে হযরতে সৈয়দ আহমদ কবিরুর রিফাই রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ হুজুর গৌসে আজম সৈয়দনা শেখ আব্দুল
কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সমসাময়িক, যার কথা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু কসিদায়ে গৌসিয়া শরীফে বর্ণনা করেছেন, কাদা ইবনুর রিফাই কামা নামিন্নি ফায়াসলুকু ফি তরিকি ওয়াস্তিগালি। এই সৈয়দ আহমদ কবির রিফাই উনি যখন রওজায়ে পাকে গিয়েছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফিল বুদে রোহি কুনতুর সিলহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দূরে অবস্থান করতাম, আমি যখন ইরাকের জমিনে ছিলাম, আমি বগদাদে ছিলাম, আমি প্রতিদিন আমার আত্মাকে আপনার রওজা শরীফে প্রেরণ করতাম, তুকাব্বিলুল আরদা, যাতে আপনার রওজায়ে পাক চুম্বন করে, ওহিয়া আন্নি নায়েবতী, সেই রূহ আমার প্রতিনিধিত্ব করত। আজকে কিন্তু আমি রূহকে প্রেরণ করি নাই, আমি প্রাণ এবং দেহ উভয় নিয়ে আমি সশরীরে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অতএব আজকে আমি এখানে চুমু দিয়ে ক্ষান্ত হব না, যেহেতু আজকে শুধু রূহ আসে নাই, আমি আপনার নূরানি হাতেই চুমু দেব। এভাবে ফরিয়াদ করতে করতে এক পর্যায়ে দেখা গেল রওজায়ে পাক ফাঁক হয়ে গেছে এবং সরকারে কৌন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি হাত মুবারক বেরিয়ে এসেছে আর তিনি চুম্বন দিয়েছেন। তখন বর্ণনাকারীগণ বলছেন মদিনায় পাকে ৬০,০০০ জিয়ারতকারী উপস্থিত ছিল। এই বর্ণনা করার পর কোনো ভদ্রলোক আমাকে টেলিফোন করলেন যে এই অবিশ্বাস্য কথাবার্তা আপনারা কোত্থেকে বলেন, এবং আমি একটা রেফারেন্স দিয়েছিলাম যে আশরাফ আলী থানভী সাহেব ওনার আল ইফাজাতুল ইয়ৌমিয়া মিনাল ইফাদাতিল কৌমিয়া এই গ্রন্থের ৩য় অথবা ৪র্থ খণ্ডে এই ঘটনাটি আছে। উনি এক পর্যায়ে আমাকে এইটাও বললেন যে আমি জানি থানভী সাহেব অনেক বড় আলেম, ইনি এই ধরনের কথা কেমনে লেখলেন। তাহলে ওনার এই বক্তব্যে বোঝা যাচ্ছে উনি এটা বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু এই ঘটনাটি উম্মতের অনেক আলেম লিখেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন ৬৪ হিজরিতে ওয়াকিয়ায়ে হাররার যে ঘটনা, মদিনা শরীফ আক্রমণের যেই ঘটনা ইতিহাসে আছে, এজিদ বাহিনী, সেই সময় এজিদ বাহিনীর লোকজন মসজিদের নববী শরীফে ওদের গোড়া ওট এগুলা বেঁধেছিল, এগুলা পায়সাব পায়খানা করে মদিনায় মসজিদে নববী শরীফকে অপবিত্র করে ফেলেছিল। 3 দিন পর্যন্ত আজান ও একামত জামাত হয় নাই। এটা ইতিহাস ইসলামিক হিস্ট্রি যাদের জানা আছে। এই ঘটনা ঘটেছে ওই সময় একজন তাবেঈ হযরতে সঈদ ইবনুল মুসাইয়্যব রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন আমার চোখে বরদাস্ত করলো না, আমি পাগল সেজে গেলাম, পাগলের মতো বকাবকি করে ওইগুলা পরিষ্কার করতেছিলাম, রওজায়ে পাক পরিষ্কার করছিলাম। এটা মিশকাত শরীফে ওই হাদিস আছে। হাদিসের যে কিতাব মিশকাত শরীফ, উপমহাদেশে 86টার কিতাব আগে আসে নাই, আগে এসেছে মিশকাত শরীফ। সেই মিশকাত শরীফেও এই হাদিস আছে যে হযরতে সঈদ ইবনুল মুসাইয়্যব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় যখনই আজানের টাইম হতো তো আমি রওজায়ে পাক থেকে আওয়াজ শুনতাম, আজান ও একামতের আওয়াজ শোনা যেত, আমি সেই অনুযায়ী নামাজ আদায় করেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার এমবাউল আসকিয়া বেহায়াতিল আম্বিয়ার মধ্যে এই রওয়ায়ত উনি নোট করেছেন। তো মোহতরম হাজরিন, এখানে বিশ্বাস হচ্ছে
মূল বিষয়টা হচ্ছে যে আমরা আম্বিয়া একরামকে জিন্দা এটা বিশ্বাস করি কিনা। এই বিশ্বাস যার থাকবে না সে এই জাতীয় সব ঘটনার উপর আপত্তি তুলবে। অথচ সহি হাদিসগুলোতে যারা সশরীরে মেরাজকে বিশ্বাস করে তাদেরকে তো অবশ্যই মানতে হবে যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ উপস্থিত হয়েছিলেন, নামাজ আদায় করেছেন। শুধু আমাদের নবী না, সমস্ত নবী জিন্দা। এটা ইসলামী আকীদা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। এবং আবু দাউদ ইবনু মাজাহ শরীফের রিওয়ায়াত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। উম্মত, তোমরা জুমার দিন আমি নবীর উপর বেশি করে দুরূদ সালাম পড়ো। এটা আবু দাউদ ইবনু মাজাহ শরীফের রিওয়ায়াত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কেন? যেহেতু ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা। জুমার দিন আল্লাহর স্পেশাল ফেরেশতাগণ আসেন, এরা উপস্থিত হন, এরা আল্লাহর দরবারে গিয়ে সাক্ষ্য দেবে যে আপনার বান্দারা আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়তেছেন। এই জন্যই আমরা নামাজের পর এই যে মিলাদ শরীফ, এখানে শুধু দুরূদ শরীফে পড়া হয়। তো আর এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জুমার দিন আপনার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ দিচ্ছেন, তো আপনার ইন্তেকালের পর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন কেমন করব? তো রসুল পাক জবাব দিচ্ছেন কি, যে এ সাহাবী শুনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন যে আম্বিয়া একরামের দেহ মুবারক টাচ করা, স্পর্শ করা, খেয়ে ফেলা, এটা জমিনের জন্য হারাম। ফনবিউল্লাহ হাইয়ুন, আল্লাহর নবীগণ জিন্দা, ইউরজাকু, ওনাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ হাদিস বানাউট কিনা, দুর্বল কিনা, যতই অন্বেষণ করেন সেটা পাবেন না। এই হাদিসে রসুলে পাকের কাছে জানতে চাইলেন আপনার ইন্তেকালের পর দুরূদ শরীফ পড়ব কি পড়ব না। তো রসুলে পাক বলতে পারতেন, হয় পড়ো না হয় পড়িও না। প্রশ্ন তো সেটা, যেটা প্রশ্ন উত্তর সেটা হতে হবে না। কিন্তু রসুলে পাক উত্তরটা দিলেন যে না, আম্বিয়া একরাম জিন্দা। উনি তো জিজ্ঞেস করেন নাই যে আম্বিয়া একরাম ইন্তেকালের পর জিন্দা কিনা। এটা তো ওনার প্রশ্ন ছিল না। ওনার প্রশ্ন ছিল আপনার ওয়াফাতের পর আমরা দুরূদ শরীফ পড়ব কিনা। কিন্তু রসুলে পাক তো ঠিকই বুঝেছেন যে এরা নবীদের মৃত্যুকেও অন্যান্য মানুষের মৃত্যুর মতো মনে করছে। সুতরাং আসল বিষয়টা বলে দিতে হবে যে না না না, ওনাদের ইন্তেকাল হওয়া না হওয়া এটার উপর এগুলা নির্ভর করে না, কারণ সমস্ত নবীগণ আপন মাজারে জিন্দা। কেমন জিন্দা, কেমনে জিন্দা, এগুলা এই প্রশ্নে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত কত কর্মকাণ্ড হচ্ছে, কিছুর খবর আমাদের নেই। যেখানে আমাদের নিজের খবর নিজের নাই, সেখানে ওই জগতে কি হচ্ছে না হচ্ছে এটার খবর নেওয়ার মতো আমাদের কি যোগ্যতা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আপনি যদি মেরাজ সশরীরে স্বীকার করেন, রসুলে পাক দুনিয়ায় ছিলেন তখন, কিন্তু আর একজন নবীও তো দুনিয়ায় ছিলেন না, ওনারা কোত্থেকে আসলেন?
আর নামাজ যখন পড়েছেন বলতে হচ্ছে, তাহলে তো নামাজ তো শুধু রু দিয়ে পড়া যায় না। নামাজ পড়তে রু এবং দেহ উভয়ের প্রয়োজন। দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, বসতে হবে, সালাম ফিরাতে হবে, সূরা কেরাত পড়তে হবে। এই যে নামাজ যখন পড়ার বিষয় আসছে, তাহলে এটাকে কোনোভাবে রুয়ের ব্যাপার হিসেবে মূল্যায়ন করার সুযোগ নেই। এত সহি হাদিসগুলোতে থাকার পরও যদি প্রশ্ন থেকে যায়, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এটা বিশ্বাস করতে পারছে না কেন। তার কারণ হচ্ছে যে আমরা তো আগে থেকে একটা বিশ্বাস হৃদয়ে গেঁথে রেখেছি যে রসুল আর আমাদের মধ্যে তেমন পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। কত পার্থক্য আছে। আমি আপনি এন্তেকাল, মৃত্যুর পর 4 মাস 10 দিন ইদ্যত শেষ হওয়ার পর সকলের স্ত্রী অন্যত্র বিয়ে বসতে পারবে, কিন্তু রসুল পাকের স্ত্রীগণ পারবে না। কারো জন্য ওনাদেরকে বিয়ে করার এটা স্থায়ীভাবে হারাম ঘোষণা করা হয়েছে, কোরআনে পাকের আয়াত। কেন? কারণটা কি? দ্বিতীয় হাদিসে পাকে, সহিহ বুখারী মুসলিমে হাদিস, আমরা নবীগণ সম্পদের উত্তরাধিকারী বানাই না। আমাদের সামান্য সম্পদ থাকলেও সেটা সাদকা, সকল মুসলমানের কল্যাণে এগুলা ব্যবহার হবে। অথচ আমরা সবার ক্ষেত্রে যে সম্পদ বন্টনের আইন প্রযোজ্য, যেই মৃত্যু হয়েছে তখন এগুলার অনায়াসে আপনা আপনিতে উত্তরাধিকার হইয়া এটার মালিক হয়ে গেছে। কিন্তু রসুলে পাক নয়, কোনো নবীদের সম্পদ বন্টন হবে না। কেন? ওনার স্ত্রীদেরকে কেউ শাদী করতে পারবে না। কেন? এই কেনর জবাবে মুফাসসিরিন মুহাদ্দিসিন বলছেন, কেনর জবাব হলো যে কোনো জীবন্ত স্বামীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারে না, কোনো জীবন্ত পুরুষের মানুষের সম্পদ বন্টন হয় না। ওনারা তো জিন্দা, আম্বিয়ায়ে কেরাম তো জিন্দা, ওনাদের স্ত্রীকে অন্য কেমন কেউ অন্য বিয়ে কেমনে করবে? ওনারা তো তালাকও দেয়নি, এবং ওনাদের সম্পদ বন্টন হবে না, কারণ সম্পদের মালিক তো জিন্দা। তর্কায় পরিণত হয় কখন? আপনার পিতা যতদিন বেঁচে আছে এগুলা কিন্তু পৈতৃক সম্পত্তি আপনার নয়, সবগুলা পিতা। ওনার ইন্তেকাল হবে তখন এই সম্পদ পৈতৃক সম্পদে পরিণত হবে। এর আগ পর্যন্ত সম্পূর্ণ ক্ষমতা মালিকের হাতে, উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তো মোহতারাম হাজরিন, এখানে মূল বিষয়টা হচ্ছে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি জিন্দা আকিদা রাখি, তো জিন্দা মানুষ হাত বের করা, কথা বলা, আওয়াজ করা, এগুলো সব সম্ভব। যেখানে কোরআন বলছে গাছ থেকে আওয়াজ এসেছে, ইন্নী আনাল্লাহ, কোরআন শরীফে আছেন হযরতে মূসা আলাইহিস সালাম গাছে আগুন জ্বলতে দেখছে আর গাছ থেকে আওয়াজ আসতেছে, ইন্নী আনাল্লাহ। যেখানে গাছ থেকে আওয়াজ আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে পাক থেকে, এটা বুখারী শরীফের হাদিসে আছে, এক পর্যায়ে মাজার শরীফের দেয়াল খসে পড়েছিল, তখন 2টি পা দেখা গিয়েছিল। এখন এই পাগুলো কার? এটা সাহাবায়ে কেরামের মধ্যে আলোচিত হতে হতে বলছেন, না, এগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফও নয়, সিদ্দিক আকবরেরও নয়, এগুলো ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু। এতদিন পর ফারুক আজমের কদম শরীফ যথাযথভাবে রয়ে গেছে, তো রসুল্লাহর কী অবস্থা হবে? সুবহানাল্লাহ। এগুলা হাদিসে বুড়ি বুড়ি আছে।
এজন্য তো এই যে আমাদের সংশয়গুলো কোত্থেকে আসছে, যখন আমরা রসুলে পাকের মর্যাদাটাকে সঠিকভাবে বুঝতে পারবো না, তখন এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে বারবার বিভ্রান্ত করে। আল্লাহ বলছেন যে না, আল্লাহ বলার কারণেও তাহলে কি মানুষ ক্ষমা প্রাপ্তির পথ রসুলে পাকের ইন্তেকালের মাধ্যমে বন্ধ হয়ে গেল? কোরআন শরীফ তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার কাছে আসবে, আল্লাহর কাছে তওবা করবে এবং রসুলও তাদের জন্য সুপারিশ করবে। এখন তওবাকারী চিন্তা গেল, কোরআন বলতে যে রসুলও সুপারিশ করবে। রসুল জিন্দা না থাকলে সুপারিশ করবে কেমনে? তাহলে কোরআন এটাকে আপনাকে বোঝাচ্ছে যে এখানে নবীদের ইন্তেকালের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নাই, এটা শুধু স্থান পরিবর্তন। মোহতারাম হাজরিন, এই সময়ে হুজ্জাজে কেরাম এত ফতোয়াবাজি হয়েছে মদিনা শরীফ না যাওয়ার জন্য। এটা আল্লাহরই মনসা যে মুসলমান হয়ে এইসব কথা বলছে। তো এইটা বলার কারণে বিজ্ঞ উলামাগণ এই বিষয়ের উপর আলাদা আলাদা কিতাব লিখে উম্মতের জন্য একটা মজবুত দলিল রেখে গেছেন। হযরতে তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য উলামায়ে কেরাম, ইমামে বাইহাকি, ইমাম সুয়ুতি, বড় বড় মুহাদ্দিসগণ এই বিষয়ের উপর আলাদা কিতাব লিখে গেছেন। যখন এগুলোর উপর নানান ধরনের প্রশ্ন তুলতেছে, শিফাউস সিকাম ফি জিয়ারতে খাইরিল আনাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের জিয়ারতের উপর আলাদা আলাদা কিতাব লিখে আমাদের জন্য বিষয়টাকে আরও মজবুত করে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুল সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাসকে মজবুত রাখার তৌফিক দান করুন। আজকে বলা হচ্ছে যে মদিনা শরীফে দোয়া কবুল হবে এমন কোনো স্থান নেই। আল্লাহ যে বলছেন রসুল আপনার কাছে যাবেন, তারপর ক্ষমা চাইবেন, রসুল সুপারিশ করবেন, তারপর ওনারা ক্ষমা পাবেন, তো দোয়া কবুল হওয়া এটাই আর কি। যেখানে অসংখ্য দোয়া কবুলের জায়গা, বরং একটি মসজিদের নাম মসজিদে ইজাবা। মসজিদে ইজাবা আছে মদিনায় পাকে, এটা দোয়া কবুল হয়েছিল, বিশেষ দোয়া, এই জন্য এটার নাম হয়েছে মসজিদে ইজাবা। রসুল পাকের রওজায়ে পাক দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় নিশ্চিত স্থান। আর বলছে না মদিনা শরীফে দোয়া কবুল হওয়ার কোনো স্থান নেই, নাউজুবিল্লাহ। তো এত বিভ্রান্তির পরও আপনি দেখেন যে মদিনায় পাকে কী পরিমাণ হুজুম। সবসময় হজ হোক, হজের টাইম অন্য সময় হোক, সবসময় লক্ষ লক্ষ জিয়ারতকারী উপস্থিত, যেখানে দৈনিক 140,000 ফেরেশতা, 70,000 সকালে আসে, এরা চলে যায়, আর 70,000 আসে। আর এ বলা হচ্ছে 71,000 ফেরেশতা যারা একবার এসেছে কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না, আসতেই থাকবে। ফেরেশতা আসতেছে জিয়ারতে, ওনারা তো প্রশ্ন তুলতেছেন না, ইয়া আল্লাহ আমরা তো কোনো ওনার শরীয়তের অনুসারী না, আমাদের সৃষ্টি, আমাদের সব কিছু আলাদা, আমাদেরকে কেন যেতে হচ্ছে? এই প্রশ্ন ফেরেশতা তুলে নেয়। উম্মত তুলতেছে, বলতেছে যে ওখানে দোয়া কবুল হওয়ার স্থান নেই, যাওয়ার দরকার কি? আর খামোখা গেলেও মদিনা শরীফের মসজিদে নামাজ পড়তে যাও। তো মদিনা শরীফের মসজিদটা দামি কেন হলো? কি ওই জায়গায় হওয়ার কারণে? এই মসজিদের নাম মসজিদে নববী শরীফ। কার মসজিদ? নবীর মসজিদ। নবীর মসজিদ হওয়ার কারণেই এটা এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর আমরা বলতেছি দোয়া কবুল হওয়ার স্থান নাই, যার কদমের বদৌলতে মদিনায়ে পাকের মসজিদ দামি হয়ে এক রাকাতে 50,000-এর সওয়াব লাভ করেছে। সুবহানাল্লাহ। ওইটার উদ্দেশ্যে যাও, ওইটার উদ্দেশ্যে যাইও না, যে ওইটাও তো নবীর কারণেই দামি হয়েছে। এটা বুঝার দুর্বলতা। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।